সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি গাছে জৈব সারের উপকারিতা বা গাছকে জৈব সার দিলে গাছের কী কী উপকার হয় তা সম্পর্কে আলোচনা করব। তবে সেটা বলার আগে বলবো যে জৈব সার মূলত কীভাবে বা কত রকম হতে পারে। মূলত জৈব সার দু রকমভাবে আমরা পেয়ে থাকি, একটি হলো উদ্ভিজ্জ, একটি হলো প্রাণীজ। তো প্রাণীজ বলতে প্রাণীর দেহাবশেষ, প্রাণীর হাড়, মাংস, রক্ত ইত্যাদি নির্যাস থেকে আমরা মূলত পেয়ে থাকি প্রাণীজ সারগুলো। তো যেমন আমরা প্রাণীজ রক্ত থেকে পেয়ে থাকি রক্ত সার বা ব্লাড বিল। এছাড়া পেয়ে থাকি আমরা শিংকুচি, শিংয়ের থেকে, হাড়ের থেকে হাড়ের গুঁড়ো বা বোন ডাস্ট বা এই ধরনের যে বিভিন্ন সার, সেগুলো কিন্তু আমরা প্রাণীজ সার হিসাবে পেয়ে থাকি, যেগুলো একটি উৎকৃষ্ট গাছের জৈব সার বা পুষ্টিমৌল। আবার আমরা উদ্ভিজ্জ হিসাবেও পেয়ে থাকি বিভিন্ন সার, যেমন পচা পাতা। আমাদের বাগানে প্রতিনিয়ত যে ধরনের পাতাগুলো পড়ে যায়, সেই ধরনের পাতাগুলো থেকে আমরা উৎকৃষ্ট সুন্দর গাছের উর্বর পচা পাতা সার তৈরি করতে পারি। আবার পুরনো ফুল, পুজোর ফুল, ফেলে দেওয়া বাসি ফুল, শুকনো ফুল, এগুলো থেকেও কিন্তু আমরা সুন্দর উৎকৃষ্ট মানের সার তৈরি করতে পারি। এভাবে উদ্ভিজ্জ অংশ দিয়ে কিন্তু আমরা সুন্দর সুন্দর উৎকৃষ্ট পুষ্টিমৌল বা গাছের সার কিন্তু আমরা তৈরি করতেই পারি। আবার বলবো, এই ধরনের উৎকৃষ্ট এই জৈব সার, যেটা প্রাণীজ বা উদ্ভিজ্জ, সেই সারগুলোকে কিন্তু আমরা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমেও প্রক্রিয়াজাত জৈবিক সার তৈরি করতে পারি। যেমন আমরা ভার্মি কম্পোস্ট তৈরি করতে পারি, বা বিভিন্ন ধরনের জৈব সার যেগুলো আমরা পচা পাতা বা বিভিন্ন রকম জৈব বা উদ্ভিজ্জ বা প্রাণীজ দেহাবশেষ, সেগুলোকে একসাথে ডিকম্পোস্ট করেও কিন্তু উৎকৃষ্ট ধরনের প্রক্রিয়াজাত জৈব সার তৈরি করতে পারি। এভাবে বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে আমরা জৈব সার তৈরি করি এবং তাতে কিন্তু সমস্ত ধরনের পুষ্টিমৌল বজায় থাকে। তো সেই অর্থে আমরা এই সারগুলোকে ব্যবহার করলে আমরা গাছের জন্য কি উপকার পাবো, বা গাছ এই ধরনের খাবার গ্রহণ করার ক্ষেত্রে গাছের কি ধরনের সুবিধা হয়, বা তার কোনো সাইড এফেক্ট আছে কি না, এই ধরনের বা তার কি পরিমাণ, সেগুলো নিয়েই আজকে আমার আলোচ্য বিষয়। মূলত জৈব সার হচ্ছে এমন একটি পুষ্টিমৌল যা গাছকে তার সুন্দর দেহ গঠন করতে সাহায্য করে এবং গাছকে মূলত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, এবং সেক্ষেত্রে গাছ কিন্তু তার রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পায় এবং গাছ সুস্থ সবল হয়ে ওঠে এবং ফুলে ফলে ভরে ওঠে। অর্থাৎ এই জৈব সার কিন্তু মাটির গঠনকেও সুন্দর করে। অর্থাৎ মাটিতে যে ধরনের পুষ্টিমূল্য থাকা দরকার, সমস্ত পুষ্টিমূলক মৌলগুলো কিন্তু আমরা এই জৈব সার থেকেই পেয়ে থাকি, এবং বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টগুলো আমরা এইখান থেকে পেয়ে থাকি, যা গাছকে বিভিন্নভাবে বিভিন্ন গ্রোথ সম্পর্কে এবং বিভিন্ন গ্রোথ সংক্রান্ত বিভিন্ন রকম মৌলগুলো দিয়ে থাকে, এবং গাছকে দীর্ঘায়ু করতেও কিন্তু এই জৈব সার সাহায্য করে। অর্থাৎ আপনারা প্রয়োগ করে হয়তো খেয়াল করে দেখবেন, একটি গাছকে দীর্ঘদিন ধরে রাসায়নিক সার ব্যবহার করলে গাছের মাটির গঠন কিন্তু খারাপ হয়ে যায়, অনেক সময় গাছে মাটির অম্লতা বেড়ে যায় বা ক্ষারীয় ভাব বেড়ে যায়, কিন্তু এই জৈব সার প্রয়োগে কিন্তু কখনোই কোনো দিন মাটির এই গঠন কিন্তু খারাপ হবে না। এবং আরেকটি বড় সুবিধা হলো, রাসায়নিক সার কিন্তু পরিমাণ বুঝে ব্যবহার করতে হয়, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু জৈব সার আপনারা যদি কিছুটা পরিমাণ কম বেশি দিয়ে দেন, তাতে গাছের কোনো রকম ক্ষতি হবেই না, বরং মাটির গঠন সঠিক হয়, গাছ তার চাহিদা অনুসারে ধীরে ধীরে সেই খাদ্য কিন্তু সংগ্রহ করতে পারবে।
সেই জন্য জৈব সার ব্যবহার করা সমস্ত দিক থেকে সেফ। এবং যারা নতুন বাগানি তাদের জন্য আমি বলবো প্রয়োজন আপনারা জৈব সার ব্যবহার করুন, তাতে আপনাদের গাছের কোনো রকম কোনো ক্ষতি হবে না। তো এইভাবে আপনারা যদি জৈব সার ব্যবহার করেন তাহলে কিন্তু গাছ সমস্ত দিক থেকেই উন্নত হবে এবং বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ফুলে ফলে ভরে উঠবে। আরেকটি বড় বিষয় হচ্ছে, যদি আমরা বাড়িতে ফল বা শাকসবজি বা খাওয়ার শাকসবজি বা বিভিন্ন রকম যেগুলো আমরা ফল খাচ্ছি বা বাড়িতে চাষ করছি বাড়িতে খাবার ব্যবহারের জন্য, তাহলে কিন্তু অবশ্যই আমরা জৈব সারের দিকেই যাব। অর্থাৎ জৈব সারে যেহেতু কোনো রকম কেমিক্যাল রিয়াকশন হচ্ছে না, তাতে কিন্তু সেই ফল বা সেই শাকসবজিগুলো কিন্তু সঠিক পরিমাণে তার নিউট্রিয়েন্ট থাকায় আমরা কিন্তু নিজেরাও খাওয়ার দিক থেকে সেফ থাকব। তাতে আমাদেরও কিন্তু শারীরবৃত্তীয় প্রক্রিয়ার অসুবিধা হবে না। তো সমস্ত দিক থেকে বিচার করলে দেখা যায় জৈব সার গাছের জন্য যেমন ভালো, সেইভাবে আমরা যে ধরনের জৈব সারে চাষ করা শাকসবজি বা ফলমূল খাবো সেগুলোও কিন্তু সমস্ত দিক থেকে সেফ। এবং আমি মূলত আমার সমস্ত গাছে জৈব সারকেই বেশি প্রেফার করি। কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজনে হয়তো রাসায়নিক সার ব্যবহার করি প্রয়োজনে না পেলে, তবে আমি কিন্তু 95% জৈব সারের ওপর নির্ভরশীল এবং জৈব সারই ব্যবহার করে থাকি। তো আসুন বন্ধু, আমরাও আমাদের ছাদ বাগানের গাছগুলোকে জৈব সার ব্যবহার করেই তার পরিচর্যা করি, গাছগুলোকে সুন্দর করে ফুলে ফলে ভরিয়ে তুলি এবং তার থেকে উৎকৃষ্ট পুষ্টিমৌলগুলো কিন্তু গাছকে প্রদান করি। অসংখ্য ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকার জন্য। আমি আমার ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে, যাদের পক্ষে এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা সম্ভব হয়নি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রয়োজনে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন বা পরিচিতদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। অসংখ্য ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন, শুভকামনা নিরন্তর।